আসসালামু আলাইকুম। সর্বশেষ বন্যার পরিস্থিতি শেরপুর জেলার নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি উপজেলার দুইটি উপজেলার মাঝ বরাবর স্থানে আছি আমি। তো আমার সামনে পাশে এই হচ্ছে পিছনে এবং এই হচ্ছে অন্য পাশে, মানে সব জায়গাতেই শুধু পানি আর পানি। পানিতে আপনার সোনালি ফসলগুলো একেবারে ডুবে গেছে। কি খবর, কই যেতেছে? যাবা তো যাবোই, আস্তে আস্তে যান। হ্যাঁ, ভিজবেনি তো, সামনে পানি বেশি না। যান যান, ওইদিকে যান। তো যে দেখতে পাচ্ছেন আপনার এত পরিমাণ পানি বাড়তেছে, এটা আসলে কল্পনার বাইরে। এরকম পানি, এরকমভাবে বন্যা, আচমকা বন্যা কখনো আমরা দেখি নাই। বন্যা হয়েছে, তবে এরকম আসলে না, একদম যে আচমকা হাঁটু পানি হয়ে গেছে রাস্তার উপর, এরকম আসলে কখনোই দেখি নাই আমরা। তো এই যে আমার সামনে যতটুক চক যায়, যত দূর চক যায় একদম ওই গাছগাছালি পর্যন্ত শুধু পানি আর পানি। ওইখানে একটা মরাগাং আছে, মরাগাঙের উপর দিয়ে কি আসতেছে কিনা পানি জানি না, তবে পানি শুধু বাড়তেই আছে। গতকাল সন্ধ্যার পরে পানি হুট করে পানি বাড়ছে, এখন একটু কমতেছে, মানে বাড়তেছে না। তবে মুষলধার যে বৃষ্টি সেটা কিন্তু আর থামতেছে না, মানে একটু থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে বা পড়তেছে না, এরকম একটা অবস্থা। তবে একটু আগে কিন্তু ভারী ভারী বর্ষণ কিন্তু হয়ে গেল, আর সামনে হয়তো আবার বৃষ্টি আসবে, এরকম একটা অবস্থা। এরকম চলতেছে ভোর রাত থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু জমি এখানে আসছিল, প্রায় 75 শতকের জমি এখানে বেশি হবে, একেবারে ডুবে আছে। এর মধ্যে আপনার 25 শতক জমি ধানগুলো বের হয়েছে, বের হয়েছে, আবার কিছু কিছু ধান বের হবে ভাব, এরকম একটা অবস্থায় ছিল। এই যে একটু ভেসে ভেসে আছে, মানে এই জায়গাটা একটু উঁচু, তো এই উঁচু জায়গার ধানগুলো কিন্তু একেবারে ডুবে গেছে। আবার ওইদিকে অনেক জমি আছে, ওইগুলা গতকালকে সকালেই মানে ডুবে গেছে। গতকাল সকাল না, আগের রাত থেকে একেবারে ডুবে গেছে। ওইখানেই বেশি জমি। আবার ওইদিকে আরও কিছু জমি আছে, ওইগুলো একেবারে শেষ। আবার এইখানে আরেকটা জমি আছে, এটাও শেষ, মানে একেবারে ডুবে আছে। তো আমাদের বাড়ি হচ্ছে আপনার এই পাশে, এই যে বাজারগুলো দেখতে পাচ্ছেন, গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন, এর ওই পাশে। আর এই যে আশেপাশে যত ধান দেখছে, শুধু আমার না, এখানে প্রায় শত শতক, হাজার হাজার কৃষকের আপনার ধানের জমি। কারো 5 শতক জমি, কারো 10 শতক জমি, কারো 20 শতক জমি, কারো 1 একর জমি, কারো 1 হেক্টর জমি, এরকমভাবে সবার কিন্তু জমি আছে। সবার জমি ধানের জমি, একেবারে মেচুর ধান। এত সুন্দর ফসল হয়েছে এবার, আল্লাহ এত সুন্দর ফসল দিছে। এটা আবার যে এত হুট করে যে এরকমভাবে নষ্ট হয়ে যাবে, এটা আসলে কেউ ভাবে নাই। মাঝখানে এতটা খরা গেল, আপনারা হয়তো আমার যারা ভিডিওগুলো দেখেন ইমরান এগ্রো থেকে, আমি আপনাদেরকে সব সময় আমার ধান চাষগুলো দেখাই, এবং পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানও দিয়ে থাকি। আপনারা জানেন সব সময় আপনাদের সঙ্গে কানেক্ট আছে, যারা আমার ইমরান এগ্রোতে সব সময় শুরু থেকে যুক্ত আছেন। আপনারা জানেন যে এই ধানগুলো কিছুদিন আগে খরায় এতটাই নষ্ট হতে যাচ্ছিল, বৃষ্টি নাই, একেবারেই নাই। তো এই যে আবার মানে হট করে একটু বৃষ্টি ফসলের জন্য খুবই ভালো হইতেছিল। তো আবার যে এরকমভাবে ভারী বর্ষণ শুরু হবে, এটা আসলে কল্পনার বাইরে। কিছুদিন আগেও জমিগুলো নিড়ানোর কাজ করলাম, এতগুলো টাকা দিয়ে জমিগুলো নিড়ানোর কাজ করলাম, পোকামাকড়ের জন্য বিষ দিলাম, তো এইগুলো একেবারেই শেষ। এখন পানির নিচে স্বপ্নগুলো ডুবে আছে। এরকমভাবে হাজারো কৃষকের স্বপ্ন কিন্তু এখন কিন্তু একেবারে পানির নিচে। আবার এদিকে আমাদের বেশি জমি, মানে এই পাশের থেকে এই পাশের জমি আরও বেশি। আবার ওই যে এখানে কিছু লোকজন মাছ ধরতেছে, ওইখানেও কিছু জমি আছে, সামনে আরও কিছু জমি আছে। এগুলো যদিও আমরা চাষ করি না, কিছু জমি আপনার বন্ধক রাখা, মানে আমাদের এদিকে এগ্রিমেন্ট বলে, কিছু জমি এখানে এগ্রিমেন্ট রাখা। আবার এদিকে অনেক জমি, তো এই জমিগুলা কিন্তু সবগুলা জমি কিন্তু মেয়াদি বিক্রি করা, 1 বছর মেয়াদিতে বিক্রি করা। তো এই জমিগুলো সব একেবারে ডুবে গেছে। আবার এইদিকে এই যে একটু সবুজ সবুজ, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা খালি চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি। এখানেও কিছু জমি আছে, উঁচু জমি। তো এই জমিগুলো একটু ঠিকঠাক আছে। আর এই যে আশেপাশে যত জমি দেখতেছেন, সব কিন্তু একেবারে পানির নিচে। এবং যে সামনে হচ্ছে আপনার ঝিনাইগাতি উপজেলার বনগাঁও গ্রাম, এইখান থেকে শুরু। তো বনগাঁও গ্রামের মানুষগুলো কিন্তু একেবারে পানির মধ্যে বন্দি হয়ে গেছে। তাদের আমরা গত রাতে দেখছি, আপনারা বিশেষ করে
ইমরান এগ্রো ফেসবুক পেজে একটু অ্যাক্টিভ থাকবেন এই সময়টাতে, কারণ ওইখানে আমরা আপডেট দিচ্ছি বা লাইভে আসতেছি। তো বনগাঁও গ্রামের লোকজনকে আমরা দেখছি তাদের গৃহপালিত যে পশুগুলো আছে, গরু, ছাগল, ভেড়া, সেইগুলো তারা রাতের মধ্যে তারা নিরাপদ স্থানে কিন্তু নেওয়ার চেষ্টা করছে। মানে এই পাশে একটু এখনও পানি ওরকমভাবে উঠে নাই, তো এই পাশে বিভিন্ন বাড়িতে বা আত্মীয় স্বজনের বাড়িতে গরু ছাগলগুলো রাখার চেষ্টা করছে গত রাতেই। তো এই ছিল আমাদের শেরপুর জেলার ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার সর্বশেষ অবস্থা। দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে পানি, তাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় যে বাড়িতে পানি, এই যে পানি আর পানি, পানি আর পানি, পানি পানি পানি, চতুর্দিক দিয়ে পানি। তো যাই হোক, যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে ফেসবুক থেকে আপনারা ভিডিওগুলো চাইলে শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দেওয়ার মাধ্যমে কিন্তু এই যে আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি এবং ঝিনাইগাতির বর্তমান অবস্থা কিন্তু তার জানতে পারবে। এই যে এখন বৃষ্টি কিন্তু আবার একটু ভারী হয়ে আসছে। কথা বলতে বলতেই আপনাদেরকে একটু আগে বলছি যে বৃষ্টি এই হচ্ছে এই আপনার কমতেছে। তো এই যে একটু আগে কম ছিল, আবার তার আগে আর একটু একদম মুষলধারে বৃষ্টি ছিল, এখন কিন্তু এই যে আবার শুরু হচ্ছে। তো এরকমভাবে ভারী বর্ষণ কিন্তু আপনার ভোর রাত থেকে হইতেছে। সন্ধ্যা রাতে একটু মানে বৃষ্টিটা থেমেছিল, ভাবছিলাম যদি বৃষ্টি কমে যায় বা একেবারে পুরোপুরিভাবে থেমে যায় হয়তো পানি আস্তে আস্তে কমে যাবে। পানি কমতেছিল, তবে এই যে বৃষ্টির কিন্তু কমার কিন্তু চান্স কিন্তু নাই। এই ধান খেতের মধ্যে গে, ধান খেতের মধ্যে গে, হ্যাঁ কেটা গেছে ধান নাই, ধান আছে না? হ্যাঁ ধান নিচে পাড়া দিলে তো ধানগুলো। তো যাই হোক, ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।